বাড়ি গাড়ি থাকলে নাকি প্রেমিকা পাশে থাকে। শোন, ছেলেদের তিনটা ড্রিম থাকে, অলরেডি দুইটা পূরণ হয়ে গেছে। না না, উনি আমার মারতে আসছিল। গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি শোরুমে আমার গাড়িটা নিয়ে আসতে, বাট আমার বাসার কেউ জানে না। কাউকে না বলে বেরোইছি, কারণ আমি তাদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই। এখন অনেক সকাল, তো দেখতে থাকুন। ভাবতেছি আজ আর বাইক নিয়ে যাব না, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখানে একটা ট্যাগ আছে। এই ট্যাগটা আসলে তোমরা প্রায় সময় আমার ছবিতে পাও বা আমার বাইকে থাকে বা যে কোনো জায়গায় থাকে। সো এইটা আমি তোমাদেরকে কেন দেওয়া হয়েছে এটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অনেক সময় দেখে থাকো আমার এই লাল বাইকটা, এটা আমার অনেক শখের। আসলে ছেলে মানুষের জীবনে কিন্তু বাইক একটা ইমোশন, খুব শখের হয়। বাট আজকে আমার খুব খারাপ লাগতেছে। আজকে এই বাইকটা নিয়ে আমি বের হচ্ছিলাম, কারণ আজকে আমি বাসে যাব। আর কেন আমি বাসে যাব এটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পর। তোমরা ব্লগটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন আমি আজকে বাসে যাচ্ছি। আজকে আমার লাইফে একটা বিশেষ দিন। তো বিশেষ দিনে আমি আমার পুরনো দিনগুলো মনে করতে চাই। আর পুরনো দিনের কিছু স্মৃতি মনে পড়ছে। ঠিক আজ থেকে 5 বছর কি 6 বছর আগে আমার প্রথম শুটিংয়ের লোকেশন দেওয়া হয়েছিল ধানমন্ডি। সো আমি যখন ধানমন্ডি যেতাম তখন শুধুমাত্র 20 টাকা বাঁচানোর জন্য আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতাম, তারপরে বাসে যেতাম। সো আমি আমার লাইফের কিছু জার্নি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, যেটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই সুন্দর জার্নির সাথে তোমরা আমার এত বছর ধরে পাশে ছিলে, আর আমি সবসময় চাবো তোমরা সবসময় যেন আমার পাশে থাকো, আমার জন্য দোয়া করো। আর কেন আজকে আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটা তোমাদের সাথে আজ আমি দেখাবো। সামনে দাঁড়ানোর পর বসার একদমই সুযোগ পেলাম না। আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। আর এখন বর্তমানে আছি আমি ভিআইপি বাসে। আর এই ভিআইপি বাসের মাধ্যমে আমার একটা জীবনের জার্নি শুরু হয়েছিল। যেদিন আমি প্রথম শুটিংয়ে যাই, শুটিংয়ের লোকেশন ছিল ধানমন্ডি 32। আর সেদিন আমি এই ভিআইপি বাসে করে আমি শুটিং লোকেশনে গিয়েছিলাম। সেদিনের দিন খুব মনে পড়ছে, পুরনো স্মৃতি। সেদিন হয়তো এই বাস ভাড়া 40 টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, তবে খুব আজ আনন্দ লাগছে। আজ আমার জীবনের একটা বিশেষ দিন। আর ঠিক বিশেষ দিনেই আমি ভিআইপি বাসে করে আমার গন্তব্যস্থানে যাচ্ছি। আর এই 4-5 বছরের জার্নিতে, 4-5 বছরের ক্যারিয়ারে আপনারা সবসময় আমার পাশে ছিলেন, সেটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার গন্তব্যস্থানে আমি ঠিক এই ভিআইপি বাসে করেই যেতে পারছি। ফাইনালি আমার জীবনের দ্বিতীয় স্বপ্ন পূরণ হয়ে গেল। আজকে গাড়িটা নিয়ে বাসায় চলে যাচ্ছি, তবে আমার ফ্যামিলির অনেকেই জানে না, কারণ আমি চাচ্ছিলাম যে তাদেরকে একটু সারপ্রাইজ দেই। এখন আমার আসলে খুব নার্ভাস লাগতেছে, কারণ আমি
অনেক গাড়ি চালাইছি, বাট এখন মনে হচ্ছে যে আমি গাড়িটা বাসায় নিয়ে যেতে পারবো না। পাশে ভাবছিলাম যে ড্রাইভার নিয়ে আসবো, পরে ভাবলাম যে আমার ফ্রেন্ডরা একটু কনফিডেন্ট দিল যে না আমিই পারবো। তো লেটস সি, দেখা যাক কী হয়। এখন তাহলে রওনা দিই। বিসমিল্লাহ। গাড়িটা বের করলাম বাংলাদেশের রাস্তায়। এখন আমার খুব ভয় লাগতেছে। আমি এর আগে অনেকগুলো গাড়ি চালিয়েছি, বাট এই প্রথম নিজের গাড়ির যে ফিল, এটা আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আজকে অনেক আনন্দিত প্লাস ইমোশনাল লাগতেছে। আমার সবচেয়ে বেশি নার্ভাস কেন লাগতেছে জানো গাইস? কারণ নিজের গাড়ি আর আমি ড্রাইভ করতেছি, সব কিছু মিলিয়ে খুবই নার্ভাস লাগছে। ভালো কথা, আমি তো সিট বেল্ট দিই নেই। সিট বেল্টটা পরেন। ফাইনালি অনেক কষ্ট করে আমার সেই শোরুম থেকে গাড়িটা বের করার পর এখন চলে আসলাম কিলক্ষেত। তো গাড়িতে অনেক তেল ভরতে হবে। আগে যখন আমার তো এখনও বাইক আছে, তো বাইক নিয়ে যখন যেতাম তখন 100-200 টাকা তেল ভরে চলে আসতাম। আর এখন গাড়ি নিয়ে যদি পাম্পে ঢুকি তাহলে আমার মনে হয় না 100-200 টাকার আমাকে কেউ তেল দিবে। তো যেহেতু মাত্রই শোরুম থেকে গাড়িটা বের করলাম, এখন গাড়ির ট্যাঙ্কির একটু ফুল করা দরকার। অকটেন নিতে আসছি, এখন আমাকে সিরিয়ালে বসে থাকতে হবে, মানে আমাকেও এখন সিরিয়ালে বসে থাকতে হবে। দেখো না হলেও 10 মিনিট হয়ে গেছে আমি এখানে বসে আছি। কখন যে তেলটা নিতে পারবো আমি নিজেও জানি না, বাট নিউ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগতেছে। আসলে আজকের দিনটা আমার স্বপ্নের মতো। অবশেষে চলে আসছি বাসায়। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে, আমি আসলে পার্কিং করতে পারবো কি না। কারণ আমি ভাবছিলাম যে একটা ড্রাইভার রাখবো, বাট আমার এত কনফিডেন্ট যে আমার নিজেরই পার্কিং করতে হবে। তো আমার পার্কিংটা প্রচুর কর্নারে, কারণ আমি খুব টেনশনে আছি যে আসলে আমি পার্কিং করতে পারবো কিনা। উল্টা দিতে হবে না। ফাইনালি আমি গাড়ি পার্কিং করে ফেলেছি। এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার যে আমি পার্কিং করতে পারবো। দেখো ভাই, একটুর জন্য লাগে নাই। মানে আমার প্রচুর ভয় লাগতেছিল যে আমি পারবো কিনা। চলে আসছি রিসোর্টে। আজকে এখানে আমার ছোটোখাটো একটা গাড়ি কিনেছি, সেটার সেলিব্রেশন করব। আর আমাদের সাথে জয়েন করেছে আমাদের সবার প্রিয় সাথী আপু। সবার আগে জয়েন করছি। হ্যাঁ, সাথী আপু এসেছে সবার আগে, আর আমি জানতাম যে সাথী আপু আসবে আর সেটা সবার আগেই আসবে। কি বলেন? হ্যাঁ, ওর এত বড় একটা এটা একটা সাকসেস। কেন ওর সাকসেস সেলিব্রেশনে থাকবো না? ও শুরুটা দেখেছি, সাকসেসেও তো থাকতে হবে, তাই না? আমি যখন প্র্যাঙ্কিংয়ে নতুন এসেছিলাম, এর অনেক আগে থেকেই সাথী আপু টিমে ছিল। বাট আসলে জার্নিটা খুব সুন্দর ছিল। অনেক সময় মনে হয়েছে আমাকে আর হচ্ছে না, হেরে যাচ্ছি, চলে যাই, মানে অনেক ঝড় গেছে। খুব বেশি দিন আগের কথা না। তখন বলছিলাম খারাপ সময়টা পার কর, দেখবি সামনে অনেক ভালো দিন আসতেছে। চার দোকানে বসে বসে আমরা আড্ডা দিতাম, মশার কামড় খেতে খেতে, আর বলতাম সামনে হয়তো ভালো দিন আসতেছে। সো লাইফে বাজে সময় আসতে হয়, এই ভালো সময়গুলা প্রাপ্তি ভরে উপভোগ করার জন্য। সো এখন তুমি তোমার এই দিনটা সেলিব্রেশন আরও বেশি আনন্দ পাবা। এবং আমি অনেক বেশি প্রাউড যে মিরাজ আসলে ওর মধ্যে একটা গুণ আছে যেটা অনেকের মধ্যে নাই। ও যে অ্যাসেট তৈরি করতে পারে, ঠিক আছে? ও ফালতু খরচ করে না, যদিও কিপটা বলি আমি, কিন্তু হ্যাঁ, মানে আর কথা আজকের দিন আমাকে কিপটা বলতেছে, এটা সারা জীবন বলবো। কিন্তু ওর এটার জন্যও অনেক কিছু করতে পারবে, এবং আমি চাই ওর সামনে আরো অনেক বড় বড় সাকসেস আসুক, দেখি, এবং সেটা সেলিব্রেশনও থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট যদি কখনো কোনো আরও কিছু হয় তাহলে আবার সেলিব্রেশন করব। হয়তো নেক্সট সাথী আপুর কোনো সেলিব্রেশন আমাকে আসতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকেই চলে আসছে।
তো তাদের সাথে একটু আড্ডা দিই। 1800 না সম্মানিত না 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 পলিটিক্যাল কোনো কথা হবে না এখানে। না শিশির ভাই আছে না, আমি আছি তো। থ্যাংক ইউ। এটা আসলে কিসের জন্য কি বুঝলাম না ভাই, আমরা কি নতুন গাড়ি কিনছেন শিশির ভাই এবং সজীব? না 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 না, না আমি তো আসলে বউজাত মানে ভাবি যেহেতু ছোট হতো ভাবি, ছোট ভাবি চাই, এই জন্য অগ্রিম শুভকামনা। আচ্ছা নেন ভাই একটু পরে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা ভিতর যা ওর থেকে আর এক্সাইটমেন্ট বেশি ভাই, ঠিক আছে এর ভিতরে যা দে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডে। অনয় আহমেদ অপু, সিনেমাটোগ্রাফার। হ্যাঁ, আমি মিরাজ ভাইয়ের আওয়ার ইন্ডাস্ট্রি। ভাই ছায়াছবি নামটা তো আসে নাই। আমি ছায়াছবি চিত্রকল্প না। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমাদের অপু ভাই কিন্তু চিত্রকল্পে আছে। আমার বিয়ে হবে তখন অবশ্যই একটা স্পন্সর দিবে ইনশাআল্লাহ। কি ভাই? এই যে বলছে কিন্তু, তার মানে স্পন্সর হবে। একটা গিফট থাকবে। আমাদের মোল্লার থেকে র্যাপার ভাই কি কয়? আমার একটা র্যাপ হয়ে যাবে। না না র‍্যাপ তো পাই না রে মামা। রোজা তওবা তওবা ইফতারের পর রোজা। একটা র্যাপ হয়ে যাবে। না না রোজা মামা এখন। তোর গার্লফ্রেন্ডের না একটা র্যাপ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের এই যে সবচেয়ে কোটিপতি বড় ভাই, হ্যাঁ দুবাই কোটি কোটি টাকার মালিক। দুবাই গরিব মানুষ, একটা গরিব মানুষ। দুবাইয়ের শেখ। আমি গরিব মানুষ, এটার জন্য কিন্তু দুবাই থেকে চলে আমি তার দোয়ায় শুধুমাত্র এটার জন্য। আমাদের হ্যাঁ বলতে ভুলা যাবে পাওয়ার হাউস। এটা কিন্তু হিডেন থাকতে হবে, এটা কিন্তু দেওয়া যাবে না। হিডেন পাওয়ার হাউস। এলাকার মধ্যে কোনো ঝামেলা হলে সবার প্রথমে কল দেয় শিশির ভাইয়ের কাছে। এটা তো ঝামেলা হয়ে যাবে, পরে তো সবাই আমার ফোন দিবে। ও তোর নাম আমি দেখতেছিলাম না। রোজা ধরছে তো পরে কথা বলি। যাক রোজা ধরছে তাই না? রোজা ধরছিস? রোজা রাখছস? বেটা বুঝার পর থেকে এখন পর্যন্ত মামা তোর গাড়ির কালার আর ওর কালার মিলা গেল, এটার কাহিনী। গাড়িটা ডিভোর্স দিয়া দে, গাড়িটা আমার দিয়ে দে। আচ্ছা, অনেকে ওয়েট করতেছে, সবার সাথে দেখা করে আসি, চলো। আজকে আমার বিয়ে মানে, তবে আমি সবাইকে বলে রাখি, এটা হয়তো অনেককে বলা হয়নি, সাথে সাথী আপু আছে। এই ভেন্যুতেই আমার বিয়ের সবকিছু আয়োজন করা হবে। ওয়াও, আমরা আজকে এক কাজ দুই কাজ সেরে ফেলাই। না না না, পাত্রী কি রেডি আছে? জানি না তো। না, তবে ভেন্যুটা কেমন? এখানে যদি স্টেজ করা হয় একটা অন্যরকম ব্যাপার থাকবে। তুমি একটু 2027 এর মধ্যে বিয়ে দিয়ে দিব। ইনশাল্লাহ। আমি তো ভেবেছিলাম 2026-এ। কিন্তু ভাই আসলে অনেক চিপার কি স্যার? কি মানে আপনি যেখানে ইভেন্ট করবেন অনেক চিপার ভিতরে গাড়ি আসতে। কে বলছে? সব আমি দরকার হলে সব উঠায় নিয়ে আসবো। আর না ভাই, একটু ভালো জায়গায় করুন। আসলে জুম্মার নামাজ পড়েই চলে আসলাম, তো এই জন্য এখনো ড্রেসটা চেঞ্জ করা হয়নি। তো এখানে সবাই চলে আসছে আগেই, এই জন্য ভাবলাম যে আমি সবার সাথে দেখা করে আসি, না হলে পরে আবার সবাই আমাকে দেখা যাবে যে ক্যামেরার পিছনে মাইরও দিতে পারে। আমাদের ওখানে আমাদের স্ক্রিপ্ট রাইটার জাকির ভাইয়ের মেয়ে আছে, ও আমাকে সবসময় দেখলে না পুলিশ মনে করে, আমি জানি না কেন, আমাকে প্রচুর ভয় পায়। চলো ওকে একটু ভয় দেখাই। ওই যে ওখানে আসছে শ্রেয়া। শ্রেয়া, কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নাম কি? শ্রেয়া। শ্রেয়া, তুমি না আমাকে পুলিশ মনে করো? কি হলো, চুপ হয়ে গেছে যে? ও ভয় পেয়ে গেছে। দিদি আপু কেমন আছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো মিরাজ? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই? হুম, মানে বসের সামনে চশমা পরাটা আসলে ঠিক না। আচ্ছা, মানে তুমি চাচ্ছ যে আমি তোমাকে বলি যে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই তো? আমি কি সুন্দর না? হ্যাঁ অবশ্যই তুমি সুন্দর, তোমাকে সুন্দর লাগছে। জি। আজকে সবাইকে সুন্দর লাগছে, আমাকে একটু কম সুন্দর লাগছে। না, কম আপনি সুন্দর হলেও সমস্যা নেই। আপনি তো আমি বস, বড় ভাই আপনাকে মানুষ। সব সময় সুন্দর লাগে। বস না, বড় ভাই মানুষ, ঠিক আছে? সবাই কি আসছে ভাই? সবাই এখন এসে পৌঁছায় নাই, একে একে সবাই আসছে। শান্তর সাথে কথা হলো, শান্ত আসতেছে। ইফতারের আগে সবাই পৌঁছায় যাবে। চেঞ্জ করলাম কারণ আজকে একটা স্পেশাল ডে, স্পেশাল কস্টিউম যদি না পরি তাহলে কেমন দেখায় বলেন? এখন আপনাদের সবার প্রিয় মিরাজ খানকে কেমন লাগছে? তো আজকে আমার জীবনের দ্বিতীয় স্বপ্নটা পূরণ হলো। থ্যাংক ইউ শান্তকে আমার এই ছোট্ট সেলিব্রেশনে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আর তুমি এখানে আসবে আমার আগে বললেই তো পারতা। ও আসলে এখানে অনেক রাত, মানে অনেক আগে থেকেই আসে। এমন কিছু না, অ্যাকচুয়ালি এখানে আমাদের আগে ইভেন্ট হয়েছিল। হ্যাঁ ছোটবেলা থেকে আসে। টিকটকের অনেক বড় একটা ইভেন্ট হয়েছিল, আমি জানতাম না যে এটা। যাই হোক, না আমিও শুনলাম, আমাকে একটা ভাইয়া বললো যে শান্তর সাথে আমার খুব ভালো রিলেশন ভাইয়া। শান্ত আসে মানে ও সব জায়গায় যায়, আমি বললাম না, ওর মানে লাইফস্টাইলই অন্যরকম।
প্র্যাঙ্কিং এর not like that. প্র্যাঙ্কিং এর যারা আছে তাদের লাইফস্টাইল কি, শান্ত পুরো ডিফারেন্ট, ঠিক আছে। দেশের বাইরে থেকে শুরু করে বাংলাদেশ, ঠিক আছে, আর আদার্স মানে অন্যান্য কিছু নাই বলি। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ আমি খুবই জলি মাইন্ডের একটা ছেলে, খুবই চিল মাইন্ডের। আমি সবসময় খুব মানে ফ্র্যাঙ্কলি মিশতে চাই, সবার সাথে মিশতে পারি। এটা হচ্ছে আমার মানে কি বলবো, মানে আমার ক্যারেক্টার যেটা, হ্যাঁ এটাই ওর একটা গুড সাইড গুড সাইড। এটা। আর আমার গাড়ির নাম হচ্ছে ইনসাইড। ইনসাইড আর গুড সাইড বেবি, এন্ড বেস্ট উইশেস ফর মাই ব্রাদার। নতুন গাড়ি ইনশাআল্লাহ, এই গাড়ি নিয়ে অনেক অনেক স্মৃতিচারণ হবে ইন ফিউচার, অনেক ট্যুর হবে ইনশাআল্লাহ। আমি গাড়িটা নিয়ে বের হইতে পারি নাই, ফার্স্ট ডেতে মনে হয় শান্তর সাথে বের হইছি, ওই দিনই বলতেছে মামা চল আজকে আমরা কক্সে যাই। আমি তো অল টাইম এক্সাইটেড ফর এনি কাইন্ড অফ ট্যুর। তা আমি ওরে দেখা হওয়ার সাথে তো বলছি চল আমরা কক্সে চলে যাই। ওরে ভাই বলতেছে ইটস ওকে, ইটস ফার্স্ট টাইম, আর কয়েকদিন যাত হাতটা একটু ক্লিয়ার হোক দেন। তো ওই দিনকে একটা মজার কথা বলি, আমি যাচ্ছিলাম বনানী দিয়ে, তো ভাবলাম যে ও একটু স্লো যাচ্ছে, আমি তো শান্তর সাথে কখনো ড্রাইভে পারবো না, তা আমি আচ্ছা ও যেহেতু একটু 300 ফিটের দিকে যাই, আমি বাসায় উত্তরাতে চলে যাব। তো আমি কি করলাম, একটু স্পিড দিয়ে একটা চাপ দিয়ে গেলাম। ওমা, এর কিছুক্ষণ পরে 3-4 সেকেন্ডের মধ্যে ও আমাকে এমন একটা চাপ দিছে, ঠিক আছে। আমি তো মানে একে তো নতুন গাড়ি, তো আমি প্রচুর ভয় পেয়ে গেছি। এরপরে শান্ত আমাকে একটা ভিডিও কল দিছে, কেমন দিলাম। না ব্যাপারটা মজা আসলে, বাট এইভাবে আপনারা রেসিং করবেন না। শান্ত অলওয়েজ একটু উড়ন্ত থাকে, তো একটু থাকি আর কি। ইটস ওকে, তুমিও হয়ে যাবে কয়েকদিন পরে। নতুন নতুন গাড়ি তো কয়েকদিন চালাইলে যখন হাতটা ক্লিয়ার হয়ে যাবে তখন। আচ্ছা, আমাদের ওদিকে হচ্ছে গেম সেগমেন্ট হবে, তো সবাই ওদিকে ওয়েট করতেছে, আমরা ওদিকে যাই। লেটস গো। আমাদের ওই কিছু দূরেই আমাদের নায়িকারা বসে আছে, দেখাও। ওরা আবার ওখানে রিলস মেক করতেছে, টিকটকস। অনন্য আছে, সাথী আছে, তারপরে রূপ আছে, তারপরে আমাদের সকলের প্রিয় অর্ণব জাকির ভাইয়ের ওয়াইফ আমাদের আপু দ্বিতীয় আপু আছে, পরে ফ্রেয়াকেও দেখতে পাচ্ছি। আজকে এখানে আসলে আমাদের গেম সেগমেন্ট হবে, কিছু কিছু প্ল্যানিং রয়েছে আমাদের আজকের সেলিব্রেশনে। তো এর একটা পার্ট হচ্ছে আমাদের গেম সেগমেন্ট, ভালো কিছুই হবে। চলো বুঝে দেখো, আমি আসলে সবসময় সাথীর সাথে তো একটু বেশি ফাইজলামি করি, তো আজকেও কেন নয়, বসে বসে ওরা হচ্ছে রিলস মেক করতেছে, আমি চেষ্টা করবো ওদের রিলসটা নষ্ট করে দেওয়ার। মানে কিছু বলার আগেই বলে দিচ্ছি যে রিলসটা পুরো, এটা কোনো কথা। আমি আসলে কাউকে দেখবো না, আমি কাউকে দেখবো না আসলে। এই ম্যাচিং ও কি প্ল্যান করে আসছিল ম্যাচিং করবে, মানে হোয়াট এ কোইন্সিডেন্ট, কিভাবে ম্যাচ হয়ে গেল না একদম উপরেটার একদম কালার ম্যাচ হয়ে গেছে মিরাজ। ওয়াও। আচ্ছা, আমাদেরকে কেমন লাগছে একটু দেখি তো। সাথী সাথীর সাথে আমাকে খুব, সাথী আপুর সাথে আমাকে খুব ভালো লাগতেছে। মানে এইভাবে লুক দিলে আমি কিছু বলতে পারি, কিভাবে মানে কথা বলবো, আমি তো নার্ভাস হয়ে যাই, তাই না? ও কিন্তু সুযোগ পাইলেই সাথী আপু থেকে সাথীতে চলে যায়, এটার বিচার আপনারা করবেন না না না, আমি কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করিনি। সুযোগ যদি নিতামই তাহলে এতদিনে তো কো-আর্টিস্ট আমাদের রেগুলার কাজ হতো। হ্যাঁ, আমরা রেগুলার কাজ করতাম এক্স্যাক্টলি। বাট অডিয়েন্স কিন্তু খুব করে চায়, কি চায়, আমার কাছে খুব ভালো লাগে যে 4-5 বছর পরে আমাদের একটা করে প্রজেক্ট আসে। আমাদের 4-5 বছর একটা করে প্রজেক্ট আসবে, তারপর আবার 4-5 বছরে আরেকটা আসবে। হ্যাঁ, 4 বছর পরে একটা আসবে, ওটা 40 মিলিয়ন যাবে, আরেকটা আসবে ওটা 30 মিলিয়ন যাবে, এইভাবেই চলতে থাক। আমাদের পাশে আছে আমাদের ছোট্ট পরি, রূপে গুণন্য, আরও কি জানি বিশেষণ দিতে হয় সেটা আসলে আমার জানা নেই। তবে আমি আসলে যার কথা বললেই না, যে সবসময় আমার সাথে কাজে থাকে, আমাকে সবসময় সাপোর্ট করে, আমাকে সবসময় কেয়ার করে রাখে, সেই মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি না আশেপাশে, কোথায় যে গেল, কোথায়। আসসালামু আলাইকুম। এই অনন্যা, তুমি চলে আসছো, কখন আসছো? এই তো আপনার প্রোগ্রাম, আমি আসবো না? না, আজকে তো তোমার প্রোগ্রাম। ভাইয়া, কেন? আপনি গাড়ি কিনেছেন। ও থ্যাংক ইউ, তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপনাকে। এই তোমার সাথে কিন্তু আমাকে ভালোই মানাচ্ছে, বলো। আপনি মানুষটা এরকম, আপনাকে সবার সাথেই ভালো লাগে, সাথী আপুর সাথে, আমার সাথে, রূপের সাথে, সবার সাথেই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কার সাথে ভালো লাগে না সেটা বলো। সেটা আমি জানি না ভাই, সেটা তো আপনার মতামত। আপনি কার সাথে কাজ করতে ভালো লাগে না আপনার, সেটা আপনি বলতে পারেন না, আমি কি করে বলবো? আমার কাছে সবার কাছেই ভালো। তুমি নার্ভাস হয়ে গেছো কেন? না নার্ভাস না, ভালো লাগছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিভিন্ন শুটিংয়ে আমরা দেখতে পাই অনন্যা কান্নাকাটি করে। এটা হচ্ছে আজকের দিনে না বললেও হতো। আচ্ছা অনন্যা, আজকে যদি তুমি কান্না করো কেমন হয় বলো তো?
কেমন হবে সবাই আমাকে, আজকে আমার সাথী আপু আছে, আজকে আমার ভাবি আছে। So, মানে আমি- আগেই হচ্ছে সবাইকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ। আগেই সাথী আপুকে কেন নিয়ে নিল আমি এটা সাথী আপুর কাছে জানতে চাই। মানে আপনি কি এমন তাকে অ্যাক্সেস দিয়ে রাখছেন যে সেই কথাটা বললো? আই থিঙ্ক কমফোর্ট জোনটা আছে তার জন্য বলছো। আচ্ছা, হ্যাঁ, তাহলে তোমাদের মধ্যে সিন্ডিকেট চলতেছে? এটা সিন্ডিকেট না, এটা কমফোর্ট জোন। এটা আন্তরিকতা। ঠিক আছে, আজকে গেম সেগমেন্ট হবে কিছু। তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড। তোমাকে তো নেওয়া হবে না। সমস্যা না, আমি দেখবো। আমি দর্শক হিসেবে এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে অনন্যা, তাহলে আমরা ওদিকে যাই। হুম, তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অর্ণব জাকির ভাই, আমাদের প্র্যাঙ্কিংয়ের সবচেয়ে সিনিয়র একজন। তো আজকে আপনি কি কি গেম সেগমেন্ট রেখেছেন বলেন? আজকে মানে আমাদের তোমরা তো আমাকে স্টপ করে দিবা। আজকে এই ইভেন্টে আমরা এমন কিছু এক্সাইটিং গেম রেখেছি যেগুলো আপনাদের আসলে দেখলেই মজা পাবেন, এবং আসলে আমরাও এনজয় করব, আমাদের সাথে সাথে যেন আপনারাও এনজয় করতে পারেন এই টাইপের একটা মজার গেম রাখা হয়েছে। যেমন হচ্ছে এখানে বল থ্রোয়িং গেম, কাপ হ্যাক গেম, বেলুন গেম, এরকম আরও ছোট ছোট অনেক মজার পিকনিক গেমগুলো আমরা রেখেছি। তো আসলে আমরা মিরাজকে দিয়ে উদ্বোধন করব। দেখা যাক মিরাজ আসলে তার ইভেন্টে কতটুকু সাকসেস হতে পারে। তবে আজকে কিন্তু খুব বেশি ভালো লাগতেছে জাকির ভাই, কারণ আজকে আমাদের টিমের অনেকেই আসছে। মনে হচ্ছে যে সেই আবার পিকনিক, আবার যদি ওরকম কিছু হয় কেমন হয়। হ্যাঁ, আমরা আবার সেই ফিরে যাচ্ছি আমাদের আগের ট্র্যাকে। আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আবার আমরা একসাথে হতে পেরেছি। তো এই জন্য আসলে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি আমি মিরাজকে এবং আর্থিক সজীব ভাইয়াকে। এই দুজন আজকে আসলে All উদ্যোগ না credit নিলে goes to হয়তো আর্থিক সজীব ভাইয়া। এত দ্রুত আমরা এই ইভেন্টটা আয়োজন করতে পারতাম না। তো ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা নেক্সট গেমে চলে যাচ্ছি। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম গেম, যেটার নাম হচ্ছে বল থ্রোয়িং, মেবি আই এম নট শিওর। এখন আমাদের গেমটা শুরু হতে যাচ্ছে। আমাদের এই পাশে হিরোইন আসছে, সবাইকে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। তারা হচ্ছে তাদের কস্টিউম মেকআপ নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা গেমে পার্টিসিপেট করতে যাচ্ছে না, ভয় পাচ্ছে। আসলে কেন যে ভয় পায় আমি নিজেও বুঝতে পারছি না। আমি জানি যে ওরা আমার সাথে পারবে না। যাই হোক, এদিকে শুরু হচ্ছে। এই যে আমাদের বস অলরেডি রেডি হয়ে গেছে। উদ্বোধন শুরু হতে যাচ্ছে, আর আমাদের প্রথমে আর্থিক সজীব ভাই এখন প্রথম শট নিবে। তো আমরা একটু কাউন্টডাউন করব সবাই। ভাই 10 ডিসকোয়ালিফাই, একটু পিছনে যাও। আচ্ছা রেডি, 10 9 8 2 1 গো। অ্যাকশন। Oh shit! ওকে, এবার আমরা দেখতে চাই আমাদের শান্ত কিভাবে উইন হয়। ওকে, শান্ত যখন শুরু করছে তাহলে আমরা 3 দিয়ে শুরু করি। সবাই একসাথে 3 2 1 গো। -100। ওকে, এখন আমি যাকে ইনভাইট করতে যাচ্ছি সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সাইলা সুলতানার সাথে। আসেন আসেন আসেন। ওকে সবাই, তাহলে আমরা কাউন্ট করি 3 থেকে। 3 2 1 গো। ও তুই যদি বলিস যে তোর গাড়িটা আমাকে দিয়ে দিবি তাহলে আমি আরেকবার ট্রাই করতে পারি। এটা আসলে একটু বেশি হয়ে যাচ্ছে। কলিজা লেগে গেছে। ওকে, নেক্সট অনন্যাকে ফাঁসিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, অনন্যাকে আমরা তাহলে ফাঁসিয়ে দিই। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা ইসলামকে ইনভাইট করা হচ্ছে। কোথায় সে? ওনাকে দেখা যাচ্ছে না। চলো আসো। বাহ, অনন্যা তুমি এত সুন্দর করে হেঁটে আসলে কিভাবে? ওকে, অনন্যা কেউ কাউন্ট করবে না? না, দরকার নাই, কাউন্ট করলে আরো ভয় পাবো। তাহলে আমি কাউন্ট করি। 3 2 1 অ্যাকশন। দাঁড়া, মারতেছি, দাঁড়া। বাহ, যাক, অনন্যা অ্যাটলিস্ট বালতিতে তো থ্রো করতে পারছে, এটাই অনেক। ওকে, নেক্সট তাহলে যাচ্ছে আমাদের সাব্বির। যাই, অ্যাকশন। আরে ডিসকোয়ালিফাই তো। জুতাটা নষ্ট করেন না। আই হায় রে। মিরাজ তো দাও নাই, তুমি দাও। আমি দেন না, একটু দেন না। সময় নষ্ট করেন, আর 5টা গেম। অনেক গেম। আমি করব। হ্যাঁ, এবারে হচ্ছে মিরাজ। দেখা যাক মিরাজ কি করে। ওটা তোমার গাড়ির ডিক্কি। হবে ভাই, হবে। যাবে। চলো। 3 2 মানে আমাকে কিন্তু সবচেয়ে বেশি নার্ভাস করতেছে সাথী আপু। এগুলো কিন্তু ঠিক না সাথী আপু। ঠিক না, আমরা যাই। আপনার সাথে তো আমি কোনো শত্রুতা আমি করি নাই। না সি মিরাজ Okay. মিরাজ। এবার দেখা যাচ্ছে মিরাজ কি করে।
3 মিরাজ আসলে আমাদের আজকে উইনার, ওর লাকটা আসলে খুবই ভালো। তো আমাদের প্রথম মিরাজ হচ্ছে বল ফেলতে পেরেছে, তো মিরাজের কাছ থেকে শুনি তার অনুভূতি। এআই ছিল এআই। আমার অনুভূতি খুবই ভালো, কারণ কেউ এখন পর্যন্ত জয় হতে পারেনি, একমাত্র আমি পেরেছি। আর এটার জন্য থ্যাংক ইউ সবাইকে, স্পেশালি সাথী আপুকে, উনি আমার জন্য চেয়ার আপ করেছে। ওকে ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট আসলে না, এটা কিন্তু কোইন্সিডেন্টলি হয়ে গেছে। 100 বার ট্রাই করার পর ফেলছে, ঠিক না আছে? এটা ভাই আপনি বলতে পারলেন ভাই, সবাই কিন্তু সাক্ষী। সাথী আপু আমি একবার না, না একবারই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু এডিটর কেটে দিও, এটা তো মান সম্মান চলে যাবে। অ্যাকশন। আমার 17 প্রো ম্যাক্স কোথায়? কি ব্যাপার, আবার কেন খেলবো ভাই? এটা মধ্যে চড়াই হয়েছে জিনিসটা। আমি প্রথমে জিতলাম, এরপরে এখন তারা কিভাবে জানি প্ল্যানিং করে সাজাইছে যে আবার 5টার মধ্যে যে কোনো, মানে 5টার মধ্যে যে পারবে সে হচ্ছে উইনার হবে। এটা কোনো কথা? 2টা মিস। আমরা এখন ফার্স্ট পজিশন খোঁজার চেষ্টা করছি। মিরাজ আসলে আজকে আমাদের প্রথম তাহলে জাকির ভাই, আপনি- তোমার সুযোগ নাই। উনি একটা বেশি মারছে, আরেকটা মার আছে। আবার আমার সাথে এগুলো তো ঠিক না। একটু আগে আমাকে ডিক্লেয়ার করে দেওয়া হলো আমি উইন হয়েছি। চান্স আমার আরেকটা সুযোগ আছে তো। যে আমি আপু আপনি একটু ইয়া করেন তাহলে ভাই। মিরাজ 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 শান্তর সাথে মুখোমুখি হলাম একটা গেমসে। এখন এটার নাম আসলে বুঝতেছি না। নিচে হচ্ছে একটা কাপ আছে আর আমার সামনে আছে শান্ত। শান্ত এটা কি গেম? গেমের নাম হচ্ছে কাপ নেওয়া নেই। আমি শান্তর সাথে দাঁড়াবো না, আমাকে চেঞ্জ করে দেন ভাই। শান্তর সাথে ও যে লাফালাফি করে দেখা যাবে, আমি এটা নিতে যাব, আমার একটা হাত নাই। আমরা সামনে যাব। আচ্ছা আমার এই জায়গায় কথা আছে। শান্ত কিন্তু প্রথমে ডিসকোয়ালিফাই হয়েছে, ফার্স্টে শান্ত ডিসকোয়ালিফাই হয়েছে, তারপরেও কেন ভাই? আপনার কাছে একটা বিচার আছে। শান্ত প্রথমে ডিসকোয়ালিফাই হয়েছে, ঠিক আছে? আর এদের নাম লেখো আগে, ও এক গ্রুপ। ও তো ডিসকোয়ালিফাই হয়েছিল ফার্স্টে, কোনো ডিসকোয়ালিফাই হয়নি। তাও আমার সামনে দাঁড়াইছে। উইন উইন উইন, তুমি তো একটা উইন হইছো, ওকে একটু উইন হইতে দাও। এখন আমার সাথে পলিটিক্স হবে আমি জানি। শান্ত আমার সাথে বাটপারি করছে। শান্ত এমন, ওর ইনোসেন্ট লুকটা দেখো। না বলে যায় হয় আর কি। আমি এখন জিতে যাচ্ছি। মানে ওর লুক দেখে মনে হচ্ছে যে ও ভাজা মাছটা উল্টে খাইতে পারে না। একটু আগে কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছিল, তারপরে আবার খেলতেছে। মির্জা মিরাজ, ঠিক আছে? মিরাজ আমার শোনো, সাথে এখন পলিটিক্স করতে আসছে। শোনো, তোমরা কিন্তু ফুটেজ পাবা, তোমরা এটা কমেন্ট করে জানাবা এটা কি ঠিক করছে কিনা। আমি ভোটে জিতেছি। এখানে মির্জা মিরাজ আমার সাথে স্কুল গ্যাংয়ে ও চোরামি করে, এখানেও চোরামি করতেছে। তুই বুকে হাত দিয়ে বল, প্রথমে ডিসকোয়ালিফাই হস নাই? কিভাবে দুর্নীতি করতেছে, মানে এটা কিন্তু মানা যায় না। চলো এইভাবে দুর্নীতি করতে হয়। ও যে বল একবার ফালাইছিল 5 বারের জায়গায় আরেকবার ফালাইছে, কিন্তু 5 বার কিন্তু পারে নাই। কিন্তু দিন শেষে যে আমি শোনো, বল থ্রোয়িং গেমসে কিন্তু ও বালতিতেও লাগাইতে পারে না। দিলাম। আর কাপ গেমসে ফার্স্টে ও ডিসকোয়ালিফাই হয়েছিল, এরপরে কিভাবে জানি ও একত্রিত করে নিছে সবাইকে, আর কিভাবে জানি উইন হয়ে গেল। আজীবন চলবে তো, চলতে দেওয়া যাবে না। একটা কাজ করো, আমাদের পিকচার তোলো। হ্যাঁ শিওর চলো যাই। ঠিক আছে, তারপরেও এটার আমি বিচার চাই। দুর্নীতি করছে ভাই, কথাটা ঘুরে দিল। অনেক ফান করলাম, গেম সেগমেন্ট হলো, উইন হয়েছি, আবার আমার সাথে দুর্নীতি করেছে শান্ত, তাই না? তাই? হ্যাঁ, তুমি দেখো নাই? না আমি তো ওয়াশরুমে গেছি। আচ্ছা, অনন্য থাকলেই কিন্তু আমি গেমগুলোতে জিতে যেতাম। এনিওয়ে, এখন ইফতারের সময় হয়ে গেছে, সো ইফতার করতে হবে এখন। রোজা? হ্যাঁ রোজা। আচ্ছা, এই
অনন্যার এই জিনিসটাই আমার খুব ভালো লাগে যে ও সবসময় দেখি রোজা রাখে, তারপরে পরিপাটি হয়ে সবসময় চলাফেরা করে, কিন্তু আজকে কিন্তু অনন্যাকে মানে খুব অন্যরকম, সবার থেকে ডিফারেন্ট লাগতেছে তোমাকে। না, তোমাকে বেশি সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে অনন্যা না তোমাকে। ভাইয়া, তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। তাই Looking so good, yes. Handsome as always. অনন্য কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ, আর ওর টকিং স্কিল এত স্মুথ, এত সুন্দর। আমি প্রতিনিয়তই যখন শুটিংয়ে থাকি ওর থেকে আমি কিছু না কিছু শেখার চেষ্টা করি, বলতেছো এগুলো? তাই না? না, আমি তোমার কাছ থেকে শিখি। মিরাজ ভাই, তুমি যে গাড়ি কিনলা, ঠিক আছে, তো তোমার গাড়িতে আমাদের সবাইকে উঠাবে না? হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে উঠাবো, আমার ফ্রেন্ড সার্কেলকে উঠাবো, আমার ফ্যামিলি মেম্বারদেরকে উঠাবো, আমিও উঠবো, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তুমি কতটুকু খুশি? আমি অনেক বেশি এক্সাইটেড। তোমার গাড়িটা কি দেখানো হয়েছে নাকি দেখানো হবে? এখনো দেখানো হয়নি। আচ্ছা, তো একটু পরেই আপনারা দেখতে পাবেন মিরাজ ভাইয়ের গাড়িটা। আই ফিল সো প্রাউড যে মিরাজ ভাইয়া এতটুকু বয়সে, এতটুকু সময়ের মধ্যে অনেক চেষ্টা করছে, প্লাস হচ্ছে জীবনে অনেক কিছু শাইন করেছে, আরও অনেক কিছু করবে ভাইয়া। সো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। ভাইয়া অনেক হার্ড ওয়ার্কিং করে। থ্যাংক ইউ। চেষ্টা করি আসলে সবসময় ডে বাই ডে নিজেকে কিভাবে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে সুন্দর থাকলে আমার কাজিন, রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল, কলিগ সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সো চেষ্টা করি অনন্যা। ইনশাআল্লাহ। আর আমাদের রিসেন্ট মাশাআল্লাহ আমাদের কাজগুলো খুব ভালো যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমাদের সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্টের কারণে কিন্তু এখন প্রতিনিয়তই আমাদের কাজ আসছে, বিকজ অফ আপনাদের কাজের যে চাহিদাটা আমাদেরকে নিয়ে সেটা খুব মানে বেড়েছে। সেটার জন্যই আমরাও চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার। ঠিক আছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে, সো আমরা ইফতার করতে চাই। হালিমস নিলাম আমি একটু, হালিমস দেখি এখানে আর কি আছে। আলুর চপ, দেন এটা হচ্ছে বেগুন, এটা আই গেছে যে ছোট বেগুন যেটা, সেটা লম্বাটা না। বেগুনের দাম অনেক আমরা জানি। হালকা করে পেঁয়াজু, আমি ফুড রিভিউ করছি। আচ্ছা, আস্তে কমায় না, ডিনারের ব্যবস্থা আছে? ডিনারের ব্যবস্থা আছে। আমি অনেক কম খাই, যদিও আমি অনেক রোজা রেখেছি, তো তাই হালকা একটু মানে খাবারের চাহিদাটা বেড়ে গেছে বডিতে, কিন্তু আমার কিন্তু খেতে ইচ্ছা করছে না। শান্তর এখনো ইফতার নেওয়া হয় নাই। কি রে শান্ত, তোর কি এখনো নেওয়া শেষ হয় নাই? কিন্তু খুব ভালো। কমায় না দোস্ত, কমায় না। এই যে আমার বন্ধু বান্ধব সব খাদক, উনি অলরেডি নেওয়া শেষ, কিন্তু আমি এখন পর্যন্ত নিতে পারি না। আমি নেওয়া শেষ, আমি কিন্তু ওর জন্য আসছি যে দেখতে ও নিচ্ছে কিনা। আমি এখন পর্যন্ত নিতে পারি। ওকে, আমরা সেলিব্রেশন শেষ করে এখন আমরা ফুটবল ম্যাচ খেলছি। তো এক সমতা, জানি না কি হবে। কি শান্ত ভাই, আপনি প্লেয়ার খুঁজে পান না? মানে বলটা যে আমি পাস দেবো, আমি কাকে পাস দেবো? প্লেয়ার খুঁজে পাচ্ছি না। না, উনি আমার মারতে আসছিল। ভাই কি গোল হয়েছে এটা? ভাই মিরাজ ভাই, আমি জানি ওরা পারবে না, তারপরেও আমরা ওদেরকে ছাড় দিচ্ছি অনেক। শান্ত ভাই বলতেছে এটা নাকি আত্মঘাতী গোল।
মামা আমার তো ধরে রাখছিল ডিসকোয়ালিফাই, আবার নতুন করে কিন্তু খেলা হবে। আমি দৌড় দিচ্ছি, সাঁতার প্রতিযোগিতা হয়েছে কিন্তু এই যে সজীব আমার ধরে রাখছিল। আরে না, আমারও একজন ধরে রাখছিল, আমার প্যান্ট ফেলে গেছে, বুঝলাম না কেমনে জানি ধরে রাখছিল আমাকে, কেমনে জানি আমি একদম সবার পিছনে চলে গেছি। এর মানে দোষ হচ্ছে শান্তর দোষ, কালকে দোষ শান্ত। আমি তো একবার মিরাজ কিন্তু সাঁতার পারে না। আমি সাঁতার পারি না শান্ত। তাহলে চল আমরা একটু মিরাজ রেডি এন্ড অনেক টায়ার লাগতেছে আজকে, সারাদিন খুব ভালো গেল। আর যারা যারা আজকে ইনভাইটেড ছিল সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। এটাই আজকে লাস্ট, সুইমিংয়ের পরে একটু হল রুম আছে, ওখানে যে প্রোগ্রাম শেষ করে তারপরে আজকের প্রোগ্রাম এখানেই শেষ। আসলে কার সেলিব্রেশনটা মোটিভ ছিল না, চেয়েছিলাম সবাই যেন আসে, একসাথে আড্ডা হয়, গেট টুগেদার হয়, সেই জন্যই সবাই আজকে এনজয় করতে পারলো। তো সবাইকে অনেক থ্যাংক ইউ যারা যারা আসছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু সাঁতার পারি, আমি এমনি ফাইজলামি করি, ঠিক আছে। আজকে সারাদিন খুব ভালো গেল। তো এখন আমাদের সুইমিং শেষ, এখন আমরা উঠে যাব, আমাদের ডিনার করতে হবে। হে গাইস, এখন তো অনেক রাত হয়ে গেছে। সো এই মুহূর্তে আমাদের কি করছে, আমরা যে গেমগুলো খেলেছিলাম সেটাতে যারা যারা জিতেছে তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে। সো আপনারা ব্যাকগ্রাউন্ড নয়েজে বুঝতেই পারছেন এখানে গেমের অ্যানাউন্সমেন্ট হবে, কে জিতেছে সেটা। আসসালামু আলাইকুম। বহুদিন পর আমার পুরো টিম এক জায়গায় দেখে, কিছুজন আসতে পারে নাই, অনেক অসুস্থ, যার কারণে আসতে পারেনি, দু একজনের শুট আছে। বাট যারা এসেছে সবাই একসঙ্গে আমরা খেলা করলাম, আমরা সুইমিং করলাম, আমরা একসঙ্গে ইফতার করলাম। এই মুহূর্তগুলো দারুণ ছিল। আর বিশেষ করে আমাদের এর ভিতরে মিরাজ খানের আজকে একটা সাকসেস পার্টি বলতে পারবো। তার ড্রিম ছিল তার একটা কার কিনবে। সো তার এই স্বপ্ন পূরণে আমরা সবাই সারথি হলাম। সবাই আমরা একসঙ্গে থাকতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো কামনা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমরা মিরাজ খানকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আজকে মিরাজের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো, ইনশাআল্লাহ সামনে আরো অনেক বড় বড় স্বপ্ন পূরণ হবে, আমরা সবাই সেই দোয়া করি। তো মিরাজের মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। প্রথমেই ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই সবাইকে, যাদেরকে বলার পরে, ইনভাইট করার পরে এসেছো, সবাইকে ধন্যবাদ। যেটার কারণে আজকে এখানে সবাই ইনভাইটেড। আজকে আমার জীবনের দ্বিতীয় স্বপ্ন পূরণ হলো। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এই বয়সে নিজের স্বপ্ন পূরণ করতে পারতেছি। আর এটার পিছনে একজনের নাম আছে, আমি সেই নামটা আজকে বলতে চাই এই স্টেজে। আজকে আমার কাছে খুব ভালো লাগছে, খুব প্রাউডলি বলতে ইচ্ছা করছে যে এখানে দাঁড়িয়ে তার নামটা আমি খুব সহজেই বলতে পারবো। আর আজকে খুব নার্ভাস ফিল হচ্ছে। একটা মানুষ যে সবসময় পরিশ্রম করে, তার একটা টেক্সট আমার লাইফস্টাইল, আমার ক্যারিয়ার, আমার সব কিছু পরিবর্তন করে দিয়েছে। আর সেই নামটা আমি এখন বলতে যাচ্ছি, সেই নামটা হচ্ছে আর্থিক সজীব। তো আমি থ্যাংক ইউ আর্থিক সজীব ভাইকে। ওনার যদি সেই মোমেন্টে, সেই মুহূর্তে যদি একটা টেক্সট আমার ফেসবুকে না আসতো, তাহলে হয়তো আজকের এই স্টেজে আমি কখনো দাঁড়াতে পারতাম না। সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই আর্থিক সজীব ভাইকে, যে কিনা আজকে এই স্টেজে দাঁড়ানোর মতো ক্ষমতা করে দিয়েছে। আজকে শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাড়ি গাড়ি থাকলে নাকি প্রেমিকা পাশে থাকে।
কিন্তু আমার পাশে একজন মানুষ ছিল, সেটা হচ্ছে আমার মা। আর আমি বিশ্বাস করি মায়ের ভালোবাসা আর দোয়া থাকলে পৃথিবীর সব কিছু জয় করা যায়। সো সেই দোয়ার কারণে আমি হয়তো এই পৃথিবীর সব কিছু জয় করতে চাই, সেটা শুধুমাত্রই আমার আম্মুর জন্য জয় করতে চাই। আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি, হয়তো কখনো আম্মুকে সরাসরি বলা হয়নি, আম্মু আই লাভ ইউ সো মাচ। আমার জীবনের যত সফলতা আসুক না কেন, আমি সবসময় চেষ্টা করি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার আম্মুকে যেন সুন্দরভাবে রাখতে পারি। সো ধন্যবাদ সবাইকে, সবাই যারা যারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, দোয়া করবেন আমার র্যাঙ্কিং ফ্যামিলির জন্য, দোয়া করবেন। ইনশাআল্লাহ ইন ফিউচারে সবার ভালোবাসার সাপোর্ট থাকলে আমি হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। জাকির হোসেন, মিরাজ খান, এই এখন আমি বলতেছি এটা কিন্তু দুর্নীতি হয়েছে। মান সম্মান সব নষ্ট, ঠিক আছে। শোয়েব শান্ত, শোয়েব শান্তর হাতে আমরা প্রথম পুরস্কার তুলে দিলাম এবং দ্বিতীয় পুরস্কার মাহবুব। প্রিয়া নাও, প্রিয়া নাও। এই তো তাহলে আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। অনন্যা, কেকটা কেমন ছিল? মানে টু বি কেকটা অনেস্ট, আমার ছোটবেলার ফ্রেন্ড বানিয়েছে। সিরিয়াসলি অনেক মজার ছিল আর অনেক ইউনিক ছিল। থিমটা অনেক জোস, কার্ড দিয়ে সাজানো ছিল। আর ব্ল্যাক তো আমার অনেক আমার ফেভারিট। ছোটবেলার ফ্রেন্ড রেশমি Wow! কেক বানিয়েছে, তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ 20 এত বছরের সুন্দর উপরে। কেক বানাতে পারে, এত মজার, ইয়াম্মি। যাই হোক, এখন আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এখন আমরা নিচে যাচ্ছি ডিনার করার জন্য সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাইয়া। মানে অনেক দিন পরে আমরা লাস্ট কবে যে একসাথে গেট টুগেদার করেছি আমার Pranking. মনে নেই, প্র্যাঙ্কিং এ। সো তোমার কারণে আজকে আবার অনেক দিন পর সম্ভব হলো। আর আমরা সত্যি অনেক প্রাউড ফিল করি তোমাকে নিয়ে। তুমি মানুষটা অনেক ভালো। সো সব থাকলে যে মানুষ খুব তাড়াতাড়ি সামনে আগাতে পারে, এটা তুমিই প্রমাণ। অনেক দোয়া তোমার জন্য, আল্লাহ যাতে আরো ভালো কিছু লিখে রাখে ইনশাল্লাহ। সবসময় হাসি খুশি থাকতে হবে। আমি সবসময় চেষ্টা করি হাসি খুশি থাকার। আজকের আমার এই বিশেষ দিনে আপনারা যে এত ফুটেজ দেখলেন, এত ভিডিও দেখলেন, বাট এখন আমি আসলে কোথায় আছি সেটাই হয়তো বা অনেকে জানতে চাই। সেটা হচ্ছে ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে। বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় রিসোর্ট আছে, বাট ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে আপনি যখন আসবেন এখান থেকে কিন্তু আপনি চোখ সরাতে পারবেন না, কারণ এত ক্লাসি, এত 5 স্টার মানের একটি হোটেল। সো আপনারা যখন এখানে আসবেন, ফ্যামিলি, ফ্রেন্ডস বা আপনার ভালোবাসার মানুষ, অবশ্যই কিন্তু আপনার ভালো লাগবে। তবে থ্যাংক ইউ সো মাচ ফোর্টিস ডাউনটাউন রিসোর্টের সবাইকে, যারা আজকের এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ, কারণ আজকে আমরা এখানে গেম সেগমেন্ট করেছি, কার্ড সেলিব্রেশন করেছি, ইফতার, ডিনার, প্লাস এমনকি একটা আমাদের ফুটবল ম্যাচও ছিল। তো সব কিছুই সম্ভব হয়েছে ফোর্টিস ডাউনটাউন রিসোর্টের যারা স্টাফ ছিল, যারা কর্তৃপক্ষ ছিল, তারা যদি আমার পাশে না থাকতো, আমাকে যদি হেল্প না করতো, তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব ছিল না। সো আর দেরি কেন, আপনার ভালোবাসার মানুষ অথবা ফ্যামিলি পার্সন বা ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসুন ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে। দিদি আপু, কেমন লাগলো আজকের দিন? অনেক ভালো লাগছে, অনেক। আমি চাই মিরাজের বিয়েতে এরকম জমজমাট অনুষ্ঠান হোক, মিরাজ যখন ফ্ল্যাট কিনবে তখন এরকম জমজমাট অনুষ্ঠান হোক। আমি আরো দোয়া করি যাতে মিরাজ আরো অনেক কিছু করে আর আমরা এরকম পার্টি পাই। দোয়া করি আমার জন্য অনেক। ওকে, এখন আমরা ডিনার নিব। ডিনারের জন্য আমি সিরিয়াল পাচ্ছি না। আমি তো ভাবি নাই এত টাইম লাগবে। আমি আর রোজা ছিলাম না, এনার্জি লস হয়ে গেছে। আরে তো ওই যে তোমার টিচার, উনি আমাকে নিয়ে গেছে কফি খাওয়াইতে, তারপরে খাওয়াইছে আইসক্রিম ওখানে। ওইটা খাওয়ার পর আমার এনার্জি আরো লস হয়ে গেছে। আমি ওই একই সোফায় বসেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা। অনন্যার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, দেখো ও নিতেছে, মানে নিতেছে, কোনো থামাথামি নেই। আজকে মিরাজ ভাইয়ের ট্রিট, আজকে মিরাজ ভাইয়ের ট্রিট, আমি এটা মিস করবো না। দ্বিগুণ খেয়ে যাবো গাইস। আজকে কোনো ডাইট হবে না আমার।
সো গাইজ আমরা হচ্ছে আজকে যে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম একদম এন্ডিংয়ে চলে আসছি। আজকে সারাদিন খুবই ভালো কেটেছে, আর মিরাজকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ। যদিও আজকে মিরাজের একটা মানে অনেক বড় একটা ড্রিম পূরণ হলো, ঠিক আছে, আমার এটা- জীবনের দ্বিতীয় স্বপ্ন। ওর জীবনের দ্বিতীয় স্বপ্ন। আর সত্যি বলতে এই স্বপ্নটা প্রত্যেকটা ছেলের জীবনেই আছে, হয় বাইক বা কার, সবার জীবনেই থাকে। সো আমার বন্ধুর আশাটা পূরণ হয়েছে, ড্রিমটা পূরণ হয়েছে, এর জন্য আমি খুবই খুশি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা অনেক ট্যুর দিব। আর স্পেশালি আজকে অনেক কষ্ট করছে আমাদের জন্য, সবার জন্য যে আয়োজন করছে, আমরা সবাই স্যাটিসফাই, সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পেরেছি, সব ধরনের প্রোগ্রাম সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পেরেছি। আমরা ফুটবল খেলছি, সাঁতার কাটছি। মিরাজ যদিও সাঁতার কাটতে পারে না, আমি কিন্তু জানতাম না ব্যাপারটা। সাঁতার পারি আমি, পারোস? আমি এমনিই জাস্ট বললাম। ও আচ্ছা, হি ওয়াজ কিডিং। যাই হোক, বাট আমি একটা কথা বলতে চাই, আজকে কার সেলিব্রেশনটা আসলে মোটিভ ছিল না। আমি চাচ্ছিলাম যে সবাই আসুক, গেট টুগেদার হোক, অনেকদিন সবার কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। হ্যাঁ, তো ওইটা চিন্তা করি ভাবলাম যে সবার একটা দেখা হবে, সেলিব্রেশন হবে, পাশাপাশি ইফতার হবে, ডিনার হবে, মজা হবে, গেম সেগমেন্ট থাকবে। তো এটা চিন্তা করেই একটা প্ল্যানিং করলাম। এর জন্য মিরাজকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের আসলেই প্রায় অনেক বছর হয়ে গেছে যে আমাদের টিমটা অনেক দিন যাবৎ একসাথে হচ্ছে না বা কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতেছে না। সো এটা মিরাজের দ্বারা সম্ভব হলে এর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ মিরাজ খান। অ্যান্ড আগামীর পথ চলা তোমার আরও ভালো হোক, তোমার জন্য শুভকামনা, আরও ড্রিম পূরণ হোক ইনশাআল্লাহ। শান্ত এখন চলে যাচ্ছে, ডিনার শেষ, শান্তগণ। আমি চলে যাচ্ছি বলতে আমার শান্ত এখন যাবে কোথায় আমি তোমাদেরকে বলে দিই। না, আমি গুলশান যাচ্ছি আমার মামার বাসায়, ওখানে আমার ফ্যামিলি সবাই আছে। দেন ওইখান থেকে তাদেরকে পিক করে আমি আমার শহর চলে যাবো। গুলশান যাবে, তো বুঝতেই পারছো, আমি আর কিছু না বলি। চলে আসো, রংপুর চাই সবার সাথে আড্ডা। ডিনার ডান, ডিনার শেষ করছি, এখন আমাদের বিদায় ঘন্টা বেজে গেছে, আমাদেরকে বেরোইতে হবে। তো আমরা বিকাল দুপুর 2:30 থেকে রাত 11টা পর্যন্ত একসাথে টাইম স্পেন্ড করলাম সবাই মিলে। অনেক মজা হয়েছে অনেক দিন পর মিরাজের উদ্যোগে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগার বিষয়, আমি হ্যাপি হয়েছি যে মিরাজ কত ছোট ছিল, মনে হচ্ছে মিরাজ অনেক বড় হয়ে গেছে। না, আসলে মিরাজ এখনও অনেক বড় হয়নি, কিন্তু মিরাজ খুব অল্প সময়ে ওর লাইফের অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। একমাত্র মনে হয় মিরাজের সাথে আমার লম্বা সময় ধরে একটা জার্নি, যেই বন্ডিংয়ে হাজারবার ঝামেলা ঝগড়াঝাটি যাই হোক না কেন আমরা একসাথেই ছিলাম, একসাথে এখনো আছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সেটা প্র্যাঙ্কিং হোক বা প্র্যাঙ্কিং এর বাইরে আমাদের দুইজনের মধ্যে একটা অন্যরকম বন্ধুত্ব আছে। আমি তাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি। প্রোগ্রামটা আসলে অনেক সুন্দর হয়েছে। আপনারা যখন ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন সবাই কতটা এনজয় করছে। বাট আমার কাছে সব থেকে বেস্ট মোমেন্ট হচ্ছে যখন আন্টিকেও নিয়ে গাড়ির মধ্যে বসা ছিল, আমি ওই জিনিসটা ফিল করতে পারছি যে অ্যাটলিস্ট একটা ছেলের জন্য বা একটা সন্তানের জন্য এর থেকে ভালো লাগার মুহূর্ত আর হতে পারে না যে তার একটা অর্জন যখন বাবা মাকে দেখাতে পারে। সো আমি ওই ফিলটা নিচ্ছিলাম, আমার কাছে প্রাউড ফিল হচ্ছিল মিরাজের জন্য। সো মিরাজ আরও ভালো করুক, শাইন করুক লাইফে, এবং বাবা মা সবাইকে এইভাবে আগলে রাখুক। থ্যাংক ইউ। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি আর সবসময় চেষ্টা করি আমার আম্মুকে খুশি রাখার। ইনশাআল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার আম্মুকে সুন্দরভাবে রাখতে চাই আর এভাবে হাসি খুশিভাবে রাখতে চাই। আজকে আমার বিশেষ দিনে তোমাদের সাথে আমার দুইজন বিশেষ মানুষকে পরিচয় করিয়ে দিব, যাদের সাথে আমার ফ্রেন্ডশিপ 20 বছর। তোমরা গাইজ ইমাজিন করো জাস্ট একটা মানুষের সাথে 20 বছর কিভাবে থাকে। সো ফ্রেন্ডশিপ আসলে এমন হওয়া উচিত। আমার লাইফে অনেক ফ্রেন্ড আসছে গেছে, ভালো সময় ছিল, খারাপ সময় ছিল, বাট আনফর্চুনেটলি আমার লাইফে 2টা ফ্রেন্ড ছিল যারা আমার খারাপ সময় ছিল, ভালো সময় ছিল, সেই ছোট থেকে একদম আজকে হয়তো 23-24 বছর বা 22 বছর হয়ে গেছে আমার। সেই 20 বছর গাইস তারা আমার সাথে। তোমাদের সাথে পরিচয় করে দিব সেই মানুষ দুইজনকে। এই যে একজন হাবিবা, যাকে আমি সবসময় বলে আসছি ছোটোবেলা থেকে, স্কুল লাইফ থেকে বলে আসছি ঝগড়ুটে, মানে ও প্রতিনিয়ত আমার সাথে ঝগড়া করে। মোটেও ঝগড়া করি না আমি ওর সাথে, আমরা বড় করেছি মিরাজকে। আজ ও বাই দ্য ওয়ে গাইস, তোমাদের একটা কথা বলি, আমাদের যখন স্কুলে এক্সাম হতো ও সবসময় আমার পিছনে বসতো, নাহলে সামনে বসতো। আর কি করতো জানেন? ও সবসময় আমার থেকে দেখে দেখে লিখতো। কখনোই না, মিরাজ সবসময় আমাদের থেকে দেখে দেখে লিখেছে আর কখনোই স্বীকার করেনি। তাই না? তোমাদের সাথে আরেকজনকে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে
আমার ফ্রেন্ড, বাট আমি ওকে সবসময় বোনের চোখে দেখি, বোন বলে থাকি। ইভেন আমাদের যে এলাকাতে আমি থাকি বা আমাদের যে সার্কেলটা, সবাই জানে ও আমার আপন বোন। তো রেশমি, সালাম দে। আসসালামু আলাইকুম। ও খুব সুন্দর করে কেক বানায়। ওর কেক বানানো যেদিন থেকে শিখেছে, এরপর থেকে আমি আর কখনো কোনো ব্র্যান্ডের কেক খাই না। যদি কখনো গিফট আসে তাহলেই খাই, আদারওয়াইজ আমি সবসময় ওর থেকে কেক অর্ডার করি। ওর একটা পেজ আছে, রেশু কেক। রেশুস কেক শপ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই চলে যাচ্ছে, বিদায় ঘন্টা চলে এসেছে। তবে আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে আসলে খুব প্রাউড হয় যে আমরা তিনজন এখনও একসাথে আছি সেই 20 বছর ধরে। কেমন লাগতেছে তো? খুবই ভালো লাগছে আমার। দেখ, আমরা কিন্তু তিনজন ডিফারেন্ট জায়গাতে আছি। তুই হয়তো অন্য ইউনিভার্সিটিতে, রেশমি হয়তো অন্য ইউনিভার্সিটিতে, আমিও অন্য ইউনিভার্সিটিতে, বাট দিন শেষে কিন্তু আমরা একসাথে আছি। সেই 20টা বছর ধরে আমরা একসাথে আছি। এটা আসলে ভাবলে কেমন লাগে? ভালো লাগে আমার, অনেক বেশি ভালো লাগে। তুই কি কিভাবে সময় যায়। চিন্তা করছিলি যে আমরা কখনো একসাথে থাকতে পারবো? হ্যাঁ, চিন্তা করছি তো। ওকে, ঠিক আছে। তো আমাদের মাত্রই আমরা ডিনার করলাম। সো ডিনার শেষে এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। সো বের হই। বিদায় বেলায় এখন আমরা একটা গেম খেলতে যাচ্ছি আমার বন্ধু সজীবের সাথে। ও আসলে দাঁড়া, মানে আমাকে একটু গেম খেলার সুযোগটা দে। তোর এইখানে এনার্জি দেখালে তো হবে না, যখন আমরা খেলতে নামবো, ঠিক আছে, তখন তুমি সেখানে এনার্জিটা দেখাবা। তো তুই কতটুকু এক্সাইটেড? আমি ভেরি মাচ এক্সাইটেড, কারণ আমি এটা আগে খেলি নেই। তো তোমরা দেখো, এই যে এখানে বল সেন্টারে রাখলাম। তো দেখা যাক আসলে কে জিতে। আমি কিন্তু এখন রেডি হই নাই, রেডি হইতেছি। 3, 2, 1, 0 অ্যাকশন। মাত্র ডিফেন্স তো সেই হাই, ডিফেন্স এনালি শেষ। কি বলতো কেমন লাগলো? আসলে গাইজ আমি তো তোমাদেরকে দেখালাম এখানে কে উইন হলো। তো কে উইন হয়েছে বলো? উইন হয়েছে আসলে এই খেলাটা জিতছে, আমরা কেউই জিতি না। আচ্ছা, তুই পারলি, তুই না ভালো ফুটবলার। এটা ফুটবল গেম না তো। ও আচ্ছা, থাক, তুই মন খারাপ করছিস। কি তুই কান্না করতেছিস? পারি নাই যে। দেখ, মন খারাপ করিস না। হ্যাঁ, মনে হচ্ছে যে বিয়ে করতে বউ আনতেই যাচ্ছে। না সাথী আপু, আমি এই ড্রেসটা একমাত্র চুজ করছিলাম যেন আমাকে একটু সবার থেকে ডিফারেন্ট মনে হয়, সেই জন্য কিন্তু আমি তোর বিয়ের সাজি হয়েছে, মনে হইতেছে যে বিয়ে করতে আসছে। ঠিক আছে, আমরা বরযাত্রী যাইতেছি বউ আনার জন্য। যাই হোক, অপেক্ষা করেন, খুব দ্রুত মিরাজকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার বউকে আমি খুব সুন্দরভাবেই নিয়ে আসতে যাব, সেটা কেউ জানুক বা না জানুক, তবে খুব সুন্দরভাবেই নিয়ে আসতে যাবো ইনশাআল্লাহ। কি রে ভাই, তুই কি কইলি? এটা কেউ জানুক না জানুক মানে তুই কি দাওয়াত দিবি না? না, দাওয়াত আন্টি পাবে। এটা কি কইলো? হ্যাঁ, আমরা মজা করবো না? সাথী আপু মাত্র হচ্ছে একটা রিলস মেক করছে, সেখানে হচ্ছে একটা বিয়ের সং দেওয়া। হ্যাঁ, বিয়ের সং দিয়ে বলতেছে মিরাজ এটা পোস্ট করে দিই, তাহলে সবাই ভাববে তুই বিয়ে করছিস। আমি ওকে ওই মানে অভিনন্দন জানাই দিচ্ছি অলরেডি। মেয়েরা ছাকা খেলে আমার কিছু করার নাই, সরি। মিরাজের মেয়ে ফ্যানদের জন্য সরি। মিরাজ এরকম হুট করেই একদিন বিয়ে করে ফেলবে, ঠিক আছে? আমরা হুট করেই এরকম বিয়ের হলুদ টলুদ মেহেন্দিতে নেচে ফাটাই ফেলবো, সব সোশ্যাল মিডিয়া কাপাকাপি হয়ে যাবে, শেষ। আরে সামনে ট্রাক ছিল, এই জন্য ভাবলাম যে একটু স্লোলি যাই। আন্টি এখানে থাকলে কি হইতো বল? আসলে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসায় যাচ্ছি। আসলে ড্রাইভ করা অবস্থায় কেউ কখনো রিলস মেক করবে না, ড্রাইভ সেফ। হ্যাঁ, ওখানে আমরা জ্যাম ছিল, আমরা দাঁড়িয়েছিলাম, ওই জন্য করেছি। আমরাও নিয়ম অমান্য করিনি। বাট এখন যাচ্ছি। আজকের দিনটা খুবই ভালো ছিল, আমার জীবনের দ্বিতীয় স্বপ্ন পূরণ হলো। সো
অনেক ভালো একটা দিন কাটলো সবার সাথে, আমার টিম মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল, বড় ভাই ছোট ভাই যারাই ছিল। শোন, ছেলেদের 3টা ড্রিম থাকে, অলরেডি 2টা পূরণ হয়ে গেছে। থার্ড নাম্বারটা এত সহজে করিস না, থার্ড নাম্বার একটু সময় দিতে হবে না? একটু সময় নিয়ে করিস। ঠিক আছে ম্যাম, 2টা স্বপ্ন অলরেডি ডান। 1 বাড়ি 2 গাড়ি, 3 নাম্বার আর না বলি, কিন্তু ওইটা পরে। 3 নাম্বারটা কি নারী? ওইটার আপাতত দরকারই নেই। যাই হোক, বাড়ি হচ্ছে, গাড়ি হলো, এবার না হয় তোমার পালা। আমার ফিউচার ওয়াইফকে বলতে চাই, তুমি আর কিছুদিন বা কিছু মাস বা কিছু বছর অপেক্ষা করো, যেহেতু পিছনে আম্মু আছে এই জন্য আমি কিছু বলছি না। যাই হোক, তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, আজকে কি জানি একটা আন্দোলন হচ্ছে। অবশ্য আমাদের বাংলাদেশে এখন প্রতিনিয়ত আন্দোলন চলেই, আমার আর সাথিয়াপুরে একটা আন্দোলন করা উচিত। কি আন্দোলন করবে এটাই ভাবতেছি। সেটা আমাদের একটু ভাবা দরকার আসলে কি আন্দোলন করা উচিত। আমাদের মিডিয়া সেক্টর যে পরিমাণ সিন্ডিকেট, এটা নিয়ে একটা আন্দোলন করা উচিত। কিন্তু আজকের ভ্লগটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবা, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ আমি আসলে আমার চ্যানেলে তেমন একটা অ্যাক্টিভ না, তবে আমি চেষ্টা করি। আর যেহেতু প্রফেশনালি অ্যাক্টিংটা করছি, অভিনয়ে আমি আসলে বেশি কনসার্ন, সেটাকেই সবসময় চেষ্টা করি ফোকাসে রাখার। আর পাশাপাশি তো আমার আর বেশ কিছুদিনের মধ্যেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, হয়তো এই বছরই। সো ইনশাআল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবা, আমার পাশে থাকবা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবা। আজকে আমার জীবনের 2য় স্বপ্ন পূরণ হয়ে গেল, মানে আমি সত্যি এখনও মনে হচ্ছে এটা হয়তো কল্পনা। তবে যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, প্রতিটি মানুষেরই জীবনের ড্রিমগুলো পূরণ হোক এটাই চাই। আর এই তো, আর তেমন কিছু বলার নেই। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটাই কথা, তোমরা যদি আমার পাশে না থাকতা তাহলে হয়তো আজকের দিনটিতে পৌঁছানো খুবই কঠিন ছিল। তবে থ্যাংক ইউ সো মাচ। তো সবসময় আমার পাশে থাকবে, আমার জন্য দোয়া করবা। যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।